হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা। 2025-এ লক্ষ্মীর ভাণ্ডারের নতুন কড়াকড়ি নিয়ম চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 2025-এর শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে কিছু কড়াকড়ি নিয়ম জারি করা হলো। তো আপনারা যদি ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অথবা আপনারা যদি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলিকে মানতে হবে। নাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে পেলেও ভবিষ্যতে আর কোনো টাকাই আপনাদেরকে দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন বছরের শুরু থেকেই কি কড়াকড়ি নিয়ম চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়েও কি জানানো হয়েছে, এই সমস্ত কিছু জানাবো আমি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এই সমস্ত বিষয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা। জানুয়ারি মাসের টাকা দেওয়ার আগে নতুন ও পুরাতন সকলের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হলো। আর এই নিয়ম না মানলে কোনোভাবেই আবেদনকারীদেরকে টাকা দেওয়া হবে না। আর রাজ্য সরকারের এই কড়া ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং নতুন ও পুরাতন সমস্ত মহিলাদেরকেই এই নিয়ম জানতে হবে এবং মানতে হবে। তো 2025-এর শুরুতেই কি কড়াকড়ি নিয়ম জারি করা হলো, অর্থাৎ কি নিয়ম সমস্ত নতুন ও পুরাতন উপভোক্তাদের মানতে হবে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ও পুরাতন সমস্ত আবেদনকারীদের আধার কার্ডে এবং ব্যাংকের অ্যাকাউন্টে একই নাম থাকা আবশ্যক। অর্থাৎ আধার কার্ডে এবং ব্যাংকের অ্যাকাউন্টে একই নাম থাকতে হবে। যদি আধার কার্ডে আলাদা নাম থাকে আর ব্যাংকের অ্যাকাউন্টে আলাদা নাম থাকে, তাহলে কিন্তু আপনারা বর্তমানে টাকা পেলেও ভবিষ্যতে আর আপনাদেরকে কোনো টাকাই দেওয়া হবে না। এরপরে যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো, আপনারা যে আপনাদের অ্যাকাউন্টে জেরক্সটি জমা দেবেন, সেখানে অবশ্যই আপনাদের ফটোকপি, আপনাদের নাম, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোড, এই সমস্ত কিছু স্পষ্টভাবে থাকতে হবে। এর পরের নিয়মে বলা হয়েছে, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তাই অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ আপনারা যদি কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন এবং বর্তমানে টাকা পেয়েও থাকেন, কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে আর কোনো টাকাই দেওয়া হবে না, তাই অবশ্যই আপনারা আপনাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। এর পরের নিয়মে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত পুরাতন আবেদনকারীরা রয়েছেন, এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন, তাদের প্রত্যেকেই অবশ্যই করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। আর আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। এর পরের নিয়মে বলা হয়েছে, যে সমস্ত মহিলারা চাকরি করে থাকেন সেই সমস্ত মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর প্রথম দিকে এমন প্রচুর চাকরিজীবী মহিলারা রয়েছেন যারা আবেদন করেছিলেন এবং টাকাও পেয়েছেন, কিন্তু বর্তমানে কড়াকড়ি নিয়ম চালু করে দেওয়া হয়েছে। তাই আপনারা 2025 থেকে যে সমস্ত মহিলারা চাকরি করে থাকেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। এর পরের নিয়মে বলা হয়েছে, আবেদনকারী মহিলাদের অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 25 বছরের কম বয়স হলেও হবে না এবং 60 বছরের বেশি বয়স হলেও কিন্তু হবে না। অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে কিছুটা জালিয়াতি করা হয়েছিল, কিন্তু বর্তমানে আর তেমনটা কিছুই হবে না। এর পরের নিয়মে বলা হয়েছে, যে সমস্ত এসটি এবং এসসি ক্যাটাগরির মহিলারা রয়েছেন তাদেরকে অবশ্যই তাদের এসটি বা এসসি সার্টিফিকেট জমা করতে হবে, নাহলে কিন্তু আপনারা জেনারেলদের মতোই টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে কিছু নিয়ম একই রয়েছে, কিন্তু এই নিয়মগুলিতে আগে তেমনটা জোর দেওয়া হয়নি, কিন্তু বর্তমানে এই 2025-এ এই নিয়মগুলির উপরেই কড়াকড়িভাবে জোর দেওয়া হচ্ছে। তাই 2025 সাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই সমস্ত নিয়মগুলিকে মানতে হবে। তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, অন্যথায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আর পাবেন না। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই জানুয়ারি মাসের টাকা দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে যে 8 তারিখের আগেই অর্থাৎ 4 থেকে 6 তারিখের মধ্যেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।